দিয়েছি আর বাকিটা বড়দিকে দিয়ে দিলাম। আমার দিতে পারছি রে এদের দুপুরবেলা একটু ঘুম নাই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ সুস। আমি সুষমা চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। সকাল সকাল এখানে দেখো অনেকটা সার্ফের জল গুলিয়ে নিয়েছি, আর কিছু জামাকাপড় ভেজানোর আছে। এখন বাজে ঠিক সকাল 6:15 মতন। এইমাত্র শ্রেয়ানকে স্কুলে দিয়ে আসা হয়েছে। আজ হচ্ছে শনিবার, আর শনিবারের সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। জামাকাপড় একটু আগে থেকে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি ময়লাটা কিন্তু ছেড়ে যায়। আর যদি হয় এটা ছেলেদের জামা প্যান্ট, তাহলে তো একটু ময়লা হবেই। এবার চলে এলাম বিছানা গোছাতে। আর সকাল সকাল বিছানা গোছানোর কাজটা কিন্তু সৌরভের দায়িত্বেই থাকে। আর আজকে যেহেতু ছুটির দিন, আজ যেহেতু শনিবার, তো ভাবলাম বিছানাটা আমি একটু গুছাই। আজকে একটু ইচ্ছা আছে সারাদিনে একটু ঘরটা ভালো করে গুছিয়ে বাগিয়ে রাখার, কারণ প্রত্যেক দিনে এত ব্যস্ততা থাকি যে ঘরের কাজে হাতই লাগাতে পারি না। আর যেহেতু এই 2 দিন ছুটি আছে, তাই আজকে সমস্ত কাজগুলো করে নেব, তাহলে সপ্তাহের অন্যান্য দিনগুলো অত চাপ থাকবে না। কালকে যে লাউ শাক এনেছিলাম সেগুলো কেটে পরে একটা প্লাস্টিকে ভরে রেখেছিলাম, তার জন্য এখনও লাউ শাকগুলো একদম তাজা আছে। বেগুন দেবো আর আলুগুলো এরকম লাগছে কারণ আলুগুলো আগের দিনে ছাল ছাড়ানো, তাই এরকম হয়ে গেছে। যখন রান্না করব ঠিক লাগবে। আর এর মধ্যে দেবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এই কটাই আছে। এগুলো ভাতে কামড়ে খেতে ভালো লাগবে। আর এই যে শুকনো লঙ্কা দেবো, আদা, আর এটা হবে লাউ বেগুন আলুর তরকারি। আর এখানে দেখো ডিম আনা আছে, ডিমের ঝোল। কিন্তু যেহেতু শিবরাত্রি এখনও ছাড়বে না, শিবরাত্রি ছাড়বে 4টের পরে, সেই কারণে আমি দুপুরবেলা ভাত খাবো না, খাবো রাত্রের দিকে। আর তার জন্য এরকম সাবু ভিজিয়েছি, দুপুরবেলাতে সাবু খাবো, সাবু কলা দুধ দিয়ে। দুধ এই যে এখানে দুধ গরম করতে দিয়েছি, দুধটা গরম করে রেখে দিই। হ্যাঁ, এখানে মশলার জন্য নিয়েছি আদা, টমেটো আর 2-1টা শুকনো লঙ্কা, আর এদিকে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো। যারা তোমরা মনে করো যে প্রেসার কুকারে সেদ্ধ করে রান্না করলে টেস্ট লাগে না, তাদেরকে বলি এটা কিন্তু একদমই ভুল। যদি কষিয়ে রান্না করা হয়, রান্না কিন্তু অবশ্যই টেস্ট হয়। কষানো বলতে দেখো, প্রথমে যেমন আমি লাউ, ডাঁটা, আলু, বেগুন এগুলো আমি সব সেদ্ধ করে নিয়েছি। এরপরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে মশলার মধ্যে দেখো এই যে সেদ্ধ করেছি সেগুলো আমি এখন দিয়ে দিলাম। আর যখন সেদ্ধ করব তখন কিন্তু একদমই বেশি জল দেব না, কারণ জলটা যদি ছেঁকে ফেলে দিই তাহলে সবজির সমস্ত গুণাগুণগুলো চলে যাবে। সেই জন্য একদম কম পরিমাণে জল দেব। আর এখন করছি আমি ডিমের ঝোল। ডিমের ঝোলের জন্য ডিম আর আলুটাকে প্রেসার কুকারে 1টা কি 2টো সিটি একদমই মারবো না, 1টা সিটি মেরে কিছুক্ষণ দমে বন্ধ করে রাখবো। তাহলে কিন্তু ডিম আর আলু একসঙ্গেই সেদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু অনেকটা গ্যাস বাঁচাবে, তাই না? একবার আলু সেদ্ধ করব, একবার ডিম সেদ্ধ করব, তাহলে তো গ্যাসেরও অপচয় হয় আর সময়েরও। আর এইদিকে দেখো আমার তরকারিটা কিন্তু অনেকটা জলটা টেনে এসেছে। আসলে আমি ঢাকা করে জলটা টানাতেই পারতাম, কিন্তু ঢেকে রাখলাম এই কারণে যাতে মশলাগুলো সব কিছু টালুর মধ্যে সব ঢুকে যায়, সেই কারণে। আর গ্রেভিটা কিন্তু এরকমই রাখবো। আর বেগুনগুলো দেখেছো একদমই কিন্তু গোটা গোটা আছে। আমি খুন্তি দিয়ে একদম বেশি খুব নাড়াইনি একটা, না হলে বেগুনগুলো ভেঙে যাবে। আর বেগুন একটু তাকিয়ে তাকিয়ে থাকলে আমার খুব ভালো লাগে। এবার তোমাদেরকে দেখাই আমি রুমটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি। ফ্রিজের ওপরের একটা তো একটু গুছিয়ে নিলাম, সেখানে শ্রেয়ানের বই খাতা রাখি। আর এদিকে বিছানাটার ওপরে মাদুরটা অবশ্যই পেতে রাখি, কারণ এটা আমাদের বাচ্চা কাচ্চার ঘর। আর শুধু তো একটা বাচ্চা নয়, 3-4টে বাচ্চা। আর এদিকে দেখো তাকগুলো গুছিয়ে নিয়েছি, আর ওদিকে আমার আলমারির ওপরটাও। আর মেঝেটা একটু এরকম লাগছে, পরে ভাবছি একটু ফ্লোর পেপার পাতার চেষ্টা করব।
ডিমগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে, আর সব ডিমগুলো ভাজবো না, দুটো ডিম এমনি রেখে দেবো, কারণ শ্রেয়ানকে সেদ্ধ খাওয়াবো। আর ওগুলো ফেটে গেছে বলতেও পারো, কারণ তো এবার ভাজতে গেলে কুসুমটা বেরিয়ে যাবে সেই কারণে। আর এদিকে আমি দেখো মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা বলতে আদা, রসুন, পেঁয়াজ আর একটা লঙ্কা, ব্যাস। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আলুটাকে কষানো হয়ে গেছে, এবার শুধু জল দেওয়ার বাকি। আর আমার জন্য নিয়েছি এই যে সুজি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সুজি, দুধ আর কলা, ব্যাস। আর একটু চিনি না দিলেই নয়। আর খুব যে পানসে খেতে ভালো লাগে সেটাও নয়, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই একটু চিনিটা বেশি পরিমাণে নেওয়া হয়েছে, এই আর কি। তখন আনলে আসবে না? আসবে, এখন কখন আসবে কি জানি। ও ভাই দুপুর হলো। ও বলছে দিদি আমি আসবো না, বলছে এই মাত্র পুজো দিয়ে এলাম। তাহলে রিসি না রিসিকে নিয়ে আয়। আর পুজো দিয়ে আইলে ওই যে ওই মন্দিরটা যেটা গেছ খেলছি কালকে কলা নাকি খা? কলা মেপে তো খাচ্ছি। হ্যাঁ, কলা দুধ সব খেলে তাও পেট আর শুধু তাও তো জল করছি নাকি ভিজে রাখিনি? হ্যাঁ ভিজিয়ে রেখেছি, বেশি জল হয়ে গেছে। দুধ নিলাম আলাদা করে 250। খেতে হবে না। তো সাবু মাখাটা একটু খেতে না খেতেই প্রচণ্ড পেট ভরে গেছে, তাই আর একদম গাটা এলিয়ে আসছে, আর ঘুমও পাচ্ছে। তো এবার ভাবছি রেখে দিই, পরে আবার খাবো। এই যে ঋষি টাকা আমার দিকে, মাসি বাড়ি এসে কেমন লাগছে বল? ভালো লাগছে। মাসি বাড়ি আসার জন্য মন খারাপ করে? একটু আগে বলছিল কি চলো মা, এখনই চলো এখনই চলো এখনই চলো এমনি করছিল। আর এই ফলগুলো সব আমার ফল, কত খুশি আমি। এরকম এক প্লাস্টিক ফল পেলে তো মনটা ভালো হবেই। হ্যাঁ, দিদি যাবে বোনের বাড়িতে ফল নিয়ে, দাঁড়ানো বোন এসেছে দিদির বাড়িতে ফল নিয়ে। চল চল খেতে দিস। পাস পাস হ্যাঁ আয়াত দিয়েছে অনেক ওটা ওর তোর বোতল নয়, তোর এর বোতল ধর, সব বোতল আলাদা। এদের দুপুরবেলা একটুও ঘুম নাই। হ্যাঁ, মাসির সঙ্গে কোস্তাকুস্তি শুরু করেছে। হ্যাঁ তো আবার আমাকে ধমকে দিচ্ছে, জান বাঁচাতে চাও তো আরে দাঁত খুলে পড়ে যাবে, লেগে যাবে সম্পাবনি করে। নিচে শুয়েছি, নিচে কত ঠান্ডা লাগছে। কতবার ঘুমানোর চেষ্টা করলাম, একবারও ঘুমাতে পারিনি। এই মাসি বোনপোর জ্বালায়, হ্যাঁ এদের জ্বালায় এক ফোঁটা ঘুমাতে পারিনি। ছুটির দিন একটু শান্তিতে ঘুমাবো, সেটাও পারছি না দুপুরবেলা। এখন বাজে বিকেল 4টে, আর এখন বানাচ্ছি চা, আদা চা। আসলে আমার বড় যা এসেছে, অনেক দিন পর আমরা গল্প টল্প করবো ছাদে বসে একটু, তো একটু চায়ের আবদার। আর এখন সৌরভের একটু চায়ের নেশাটা ধরেছে, আর আমিও কেন বাদ যাই, তাই সবাই মিলে একটু চাই খেয়ে নিলাম। আর বিকেলবেলা ছাদের ওয়েদারটা এত সুন্দর লাগছে, দেখো রোদটা কেমন চারিদিকে ঝলমল করছে, আর একদমই গরম নেই, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া। দেখতেই পাচ্ছ আমার বড় জায়গায় চাদর নিয়ে আছে, আর আমরাই ভাবছি যে কেন আমরা চাদর ছাড়া দাঁড়িয়ে আছি, এত ঠান্ডা লাগছে, অথচ দুপুর থেকে কতই না গরম লাগছিল। আমি জানতাম না, আর যে কটা বিয়ে দিয়েছি সে কটাই হয়েছে। হ্যাঁ হয়ে গেছে। দেখো যে কটা দিয়েছি দেখো ওই কটা দিয়েছি, আর বাকিটা বড়দিকে দিয়ে দিলাম। আমার দিতে পারছি, তুমি বলো নাই কেন? বলের সঙ্গে বীজটা শোনো, দাঁড়া এই চপটা রেখে যেটা বাবার জন্য। ঠিক আছে, বেশি মরে দিয়ে দাও। দেবার বলবি না না তোদের মুড়ি দেবো না, মুড়ি খাবি না?
পেট ভরা? পেট ভরা? তাইলে চপটা রাখতে খেয়ে নিবি। কি বলে? ললিপপ।